হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ভিডিওটা হচ্ছে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। প্রতিদিনের মতো দেখা যায় যে রান্নাবান্না দিয়ে ভিডিও শুরু করি, তা আজকেও তার ব্যতিক্রম নয়। রান্নাবান্না দিয়ে ভিডিও শুরু করলাম। তো আমি হচ্ছে এখানে কলমি শাক রান্না করে নিলাম, আর সাথে হচ্ছে 2 রকমের ভর্তা করে নিতেছিলাম। এখানে হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজ হচ্ছে আমি ভেজে নিছি ভর্তা করার জন্য, সাথে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করব। তো লবণ আর হচ্ছে কাঁচা না ভাজা পেঁয়াজগুলো দিয়ে সাথে মরিচ দিয়ে ভালো করে ডলে নিতেছিলাম। ডলে আর কি একটু মিক্স করে নিতে হবে, না হলে দেখা যাবে যে মরিচ মানে যে একটা পাতা টাইপের থেকে যাবে, ওটা কিন্তু মুখে লাগলে আরও বেশি ঝাল লাগবে। তো আমি একেবারে জ্বলে মিহিন করে নেব। তো ভালো করে ডলে হচ্ছে আমি যেহেতু আলুর ভর্তা করব, তো এখানে হচ্ছে আমি কিন্তু আলু ভেজে নিয়েছিলাম। তো এই আলুগুলো দিয়ে হচ্ছে ভালো করে আরও মেশ করে নেব, নিয়ে হচ্ছে ভর্তাটা করে নেব। দেখবেন যে এই ভর্তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় আমার কাছে আর কি, বিশেষ করে ভালো লাগে মানে সিদ্ধ করা আলুর থেকে। তো বেশিরভাগ দেখা যায় যে ভর্তা তৈরি করলে ভেজেই তৈরি করি, কারণ আমাদের কাছে এভাবে বেশি ভালো লাগে। তো ভর্তাটা হচ্ছে ডলে নিতেছিলাম। আর আলুর ভর্তা দেখবেন যে সরিষার তেল, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তৈরি করলে দেখবেন যে ভর্তাটা খেতে আরও বেশি ভালো হয়। বিশেষ করে দেখবেন যে যে কোনো ভর্তাতেই যদি ধনিয়া পাতা দেন তাহলে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিছি, আর সাথে কাঁচা পেঁয়াজও দিছি। এমনিতে আমার কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা অত বেশি ভালো লাগে না, তারপরও অল্প আর কি সামান্য পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু ভর্তা কাঁচা পেঁয়াজ ছাড়া তেমন বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে মাছের ভর্তাও করব। তো এখানে মাছের কাটা বেছে তারপরে হচ্ছে ভর্তাটা তৈরি করে নিলাম। আর এই ভর্তাতেও কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে দিছি। কাঁচামরিচ দেইনি, শুকনো মরিচই দিছি, শুধু খালি কাঁচা পেঁয়াজ দিছি। বিশেষ করে এমনিতে আমি কাঁচা পেঁয়াজ খুবই কম খাই। তো যেহেতু ভর্তার বেলায় একটু না দিলে দেখা যায় যে ভালো লাগে না। তো যাই হোক, ওই সব খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি দুপুরে রান্নায় চলে আসি। তো দুপুরের জন্য হচ্ছে আমি পালং শাক কেটে নিচ্ছি, সাথে কিন্তু কয়েকটা আলুও দিছি, নাহলে দেখবেন যে পালং শাক অল্প একটু হয়ে যাবে রান্না করলে, যেহেতু এটা আমি ঝোল করেই রান্না করব। দেখবেন যে পালং শাক যদি ঝোল করে আর কি যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। বিশেষ করে রুই মাছ, তারপরে দেখবেন যে চিংড়ি মাছ, এগুলো দিয়ে যদি পালং শাক রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে সবজিটা কুটে রেখে ধুয়ে রাখার পরে হচ্ছে এখানে মাছও ভেজে নিতেছিলাম। আর মাছটা হচ্ছে অল্প আছে আর কি, একটু করে ভেজে নিতেছিলাম। আর মাছটা যদি একেবারে কড়া ভাজি করে তরকারি দেই তাহলে অতটা ভালো লাগে না। যখন এমনি খালি খাওয়া হয় মাছ ভাজা, তখন কিন্তু বেশি করে কড়া করে ভাজলে ভালো লাগে, বাট তরকারি যখন দেওয়া হয় তখন কিন্তু বেশি ভাজলে আর কি অত বেশি ভালো লাগে না। তো বিশেষ করে দেখা যায় যে আমি মাছটা একটু কড়া করে ভেজে ফেলি, না চাইলেও দেখা যায় যে ভাজা হয়ে যায় বেশি। তো আজকে ভাবলাম যে অল্প আছে হচ্ছে আমি হালকা করে মাছটাকে ভেজে নেব, বেশি ভাজবো না। তো এই কারণেই হচ্ছে ঝালটাকে অল্প আঁচে দিয়ে হচ্ছে একটু ভেজে নিতেছিলাম। আর মাছের ভিতরে অল্প ভাজা মাছটা দিলেই বেশি ভালো লাগে। তো মাছ ভাজা কমপ্লিট, এখন হচ্ছে সকল ধরনের মশলা কষিয়ে আমি কিন্তু এখানে পালং শাকটা দিয়ে দিতেছি। আর পালং শাকগুলো কিন্তু আমি একেবারে আলাম রাখি নাই, মাঝখানে হচ্ছে কেটে কেটে আর কি সুন্দর করে একটা প্রসেসিং করে নিছি, যাতে খেতে ভালো হয় বা দেখতেও সুন্দর হয়। তো সবগুলো পালং শাক হচ্ছে একসাথে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলার সাথে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নেব। আর যেহেতু এটা ঝোলের তরকারি হবে, তো ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দেব। আর শেষে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করি নামিয়ে নেব।
আর ধনিয়া পাতা আমি প্রতিটা রান্নাতেই রান্না শেষেই হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দেই। আর ধনিয়া পাতা আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে কিন্তু মোটামুটি আমার পালং শাক আর কি কষানো হয়ে গেছে, তো ঝোলের জন্য কিন্তু আমি পানিও দিয়ে দেবো। দেখবেন যে কোনো জিনিসই যদি একটু কষানো ভালো হয় তাহলে দেখবেন যে খেতেও অনেক বেশি ভালো লাগে। কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। যদি না কষিয়ে ঝোল দিয়ে দেন তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। মানে দেখবেন যে মশলা থেকেও একটা কাঁচা কাঁচা ফ্লেভার বের হইতেছে, প্লাস হচ্ছে খেতে অত মজা হবে না। মশলাটা যত বেশি কষানো হবে, যত সময় নিয়ে কষানো হবে ভালো করে, দেখবেন যে তরকারিটা খেতে আরও বেশি মজার হবে। মশলার সাথে কিন্তু সবজিগুলো একটু কষানো প্রয়োজন লাগে, তাহলে দেখবেন যে সবজির সাথে মশলাটা মিক্স হলে আরও বেশি খেতে মজা হয়। তো যাই হোক, জলের জন্য কিন্তু আমি পানি দিয়ে দিছি। আর বিশেষ করে যে কোনো তরকারি রান্নাতেই আমি একটু বেশি করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল অ্যাড করে দেই। ঝোলের পরিমাণটা অল্প দিলেও হয় যখন দেখবেন যে বেশি করে কষানো হয়ে গেছে। তো যাই হোক, রান্না বান্না কিন্তু মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে মেয়েকে নিয়ে আর কি মেয়েটাকে আগে গোসল করিয়ে রুমটাকে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমি ক্লিন করে নিছি। এখন হচ্ছে মেয়েকে গোসল করে নিজেও গোসল করে নেব। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে আর ভর্তার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।